রাধে রাধে। গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার 3য় অধ্যায় 24 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা করে বলেছিলাম। আজ 25 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা করে বলবো। 25 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, সক্তা কর্মণি অবিদাংশ যথা কুর্বন্তি ভারত কুর্যাৎ বিদ্যান তথা অসক্ত চিকুৎস লোকসংগ্রহম। এর অনুবাদ হলো, হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে একই কর্ম করেন, কেবল মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য। এই শ্লোকের তাৎপর্য হল, কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং কৃষ্ণ ভাবনাহীন অভক্তের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয় তাদের ভিন্ন বাসনার মাধ্যমে। কৃষ্ণ ভাবনার উন্নতি সাধনের পক্ষে যা সহায়ক নয়, কৃষ্ণ ভাবনাময় ভক্ত সেই রকম কোনো কর্ম করেন না। এমনকি অবিদ্যার অন্ধকারে আচ্ছন্ন জড়জাগতিক কার্যকলাপে আসক্ত মানুষের মতো তিনি একইভাবে নিযুক্ত হলেও একজন ইন্দ্রিয় তৃপ্তির জন্য এই ধরনের কার্যে নিয়োজিত, কিন্তু অপরজন নিয়োজিত শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য। তাই কীভাবে কর্ম সম্পাদন করতে হয় এবং তার ফল কৃষ্ণ ভাবনার উদ্দেশ্যে কীভাবে নিয়োজিত করতে হয় তা মানব সমাজে প্রদর্শন করার জন্য কৃষ্ণ ভাবনাময় মানুষের প্রয়োজন। সক্তা কর্মণ্য বিদ্যাংশ যথা কুর্বন্তি ভারত, অর্থাৎ যেসব ব্যক্তির শাস্ত্র পদ্ধতি এবং শাস্ত্রবিহিত শুভ কর্মগুলির উপর সামগ্রিক শ্রদ্ধা আছে এবং শাস্ত্রবিহিত কর্মের ফল অবশ্যই পাওয়া যায়, এই কথার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। যারা তত্ত্বজ্ঞ নন বা দুরাচারীও নন, কিন্তু কর্ম, ভোগ এবং পদার্থ সকলে আসক্ত, এইসব মানুষের জন্য এখানে সক্তা, অবিদাংশ ইত্যাদি পদ ব্যবহৃত হয়েছে। শাস্ত্রজ্ঞান থাকা সত্ত্বেও শুধু কামনার কারণে এরূপ ব্যক্তিদের অবিদ্বান বলা হয়েছে। এইসব ব্যক্তি শাস্ত্রজ্ঞ হলেও তত্ত্বজ্ঞ নন, এরা শুধুমাত্র নিজের জন্যই কর্ম করে থাকেন, সেই জন্য তাদের অজ্ঞ বলা হয়। এই সমস্ত অজ্ঞ ব্যক্তি কর্মে কখনো প্রমাদ, আলস্য প্রভৃতি না করে সাবধানতা এবং তৎপরতাপূর্বক যথাযথভাবে বিধি সহকারে কর্ম করে থাকে, কারণ তাদের ধারণা থাকে যে কর্মের কোনো ঘাটতি থাকলে তার ফলেও ঘাটতি আসবে। ভগবান তাদের এইরূপ কর্ম করার রীতিকে আদর্শ বলে চিহ্নিত করে আসক্তি শূন্য বিদ্বান ব্যক্তিদেরও ওইরূপ রীতিতেই লোকসংঘার্থে কর্ম করার প্রেরণা দেন, যার মধ্যে থেকে কামনা, বাসনা, মমতা, আসক্তি, পক্ষপাতিত্ব, স্বার্থপরতা ইত্যাদি সর্বতোভাবে দূরীভূত হয়েছে এবং শরীরাদি বস্তুর প্রতি কোনো আকর্ষণ নেই। এইরূপ তত্ত্বজ্ঞ মহাপুরুষের উদ্দেশ্যেই এখানে আসক্ত বিদ্বান পদ উদ্ধৃত হয়েছে। 20তম শ্লোকে লোকসংগ্রহমেবাপি সংপশ্যন্ন কথাটি বলে আবার 21তম শ্লোকে যার ব্যাখ্যা করা হয়েছে সেটি এই স্থানে লোকসংগ্রহ চিকুৎস পদ্রিক দ্বারা কথিত হয়েছে। শ্রেষ্ঠ ব্যক্তিদের সমস্ত আচরণ স্বাভাবিকভাবেই যজ্ঞের জন্য মর্যাদা সুরক্ষিত রাখার জন্য হয়ে থাকে। যেমন ভোগী মানুষের ভোগে, মোহগ্রস্ত মানুষের আত্মীয় স্বজনে এবং লোভী মানুষের অর্থে আসক্তি হয়, তেমনই শ্রেষ্ঠ ব্যক্তির পানি মাত্রেরই হিতের অনুরাগ দেখা যায়। তার অন্তরে আমি লোকহিতে কর্ম করেছি এরূপ ভাবও হয় না, বরং তার দ্বারা স্বাভাবিকভাবেই লোকহিত কার্য হয়ে থাকে। প্রাকৃত পদার্থগুলি থেকে সর্বতোভাবে সম্পর্ক ছিন্ন হওয়ায় ওই জ্ঞানী মহাপুরুষের প্রতীয়মান শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদি লোকসংগ্রহ পদে উদ্ধৃত লোকপদ্রি অন্তর্গত। অন্য ব্যক্তিরা এই জ্ঞানী মহাপুরুষদের লোকসংগ্রহে ইচ্ছা সম্পন্ন বলে মনে করেন, কিন্তু তারা প্রকৃতপক্ষে লোকসংগ্রহের ইচ্ছাও পোষণ করেন না, কারণ তারা জগৎ সংসার থেকে প্রাপ্ত শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, পদার্থ, পদ, অধিকার, অর্থ, যোগ্যতা, সামর্থ্য ইত্যাদিকে সাধনাবস্থাতে কখনো নিজের বা নিজের জন্য বলে মনে করেন না।
বরং এগুলি সবই তারা জগতের এবং জগতের সেবার জন্য বলে মনে করেন, যেটি বাস্তব সত্য। সেই প্রভয়ের জন্যই সিদ্ধাবস্থাও তাদের বলে কথিত শরীরাদি পদার্থগুলির কোনো আগ্রহ ছাড়াই স্বাভাবিকভাবে সংসারের সেবায় ব্যাপৃত থাকে। অজ্ঞ ব্যক্তিগণ ফলপ্রাপ্তির আশায় সাবধানতা এবং তৎপরতার সঙ্গে বিধিপূর্বক কর্তব্য কর্ম করে, কিন্তু জ্ঞানী ব্যক্তির ফলে আসক্তি থাকে না এবং তার কোনো কর্তব্যও থাকে না, তাই তার পক্ষে কর্মকে উপেক্ষা করা সম্ভব হতে পারে। এই জন্য ভগবান কর্ম করার বিষয়ে জ্ঞানী ব্যক্তিদেরও অজ্ঞ ব্যক্তিদের মতোই কর্ম করার নির্দেশ দিয়েছেন। 21তম শ্লোকে বিদ্বান ব্যক্তিকে আদর্শ বলা হয়েছিল। এইখানে তাকে অনুগামী বলেছেন। এর তাৎপর্য হলো এই যে বিদ্বান ব্যক্তি আদর্শই হন বা অনুগামী, তার দ্বারা স্বভাবতই লোকসংগ্রহ হয়। যেমন ভগবান শ্রীরাম প্রজাদের উপদেশ দেন, আবার পিতার আদেশও পালন করে বনবাসেও যান। এই দুটি পরিস্থিতি তার দ্বারা লোকসংগ্রহ হয়, কারণ তার কর্ম করা বা না করায় নিজের কোনো প্রয়োজন ছিল না। বিদ্বান ব্যক্তি যখন আসক্তি শূন্য হয়ে কর্তব্য কর্ম করেন, তখন আসক্ত চিত্ত ব্যক্তির অন্তঃকরণেও বিদ্বান ব্যক্তির কর্মের প্রভাব স্বাভাবিকভাবেই পড়ে। তা সেই ব্যক্তি ওই মহাপুরুষ নিষ্কামভাবে কর্ম করেছেন, এটি প্রত্যক্ষভাবে দেখুক বা না দেখুক, একের নিষ্কামভাবে প্রভাব স্বাভাবিকভাবেই অন্যের ওপর পড়ে। এটি একটি সিদ্ধান্ত। সেই জন্য আসক্তিশূন্য বিদ্বান ব্যক্তিরও ভাব আচরণের প্রভাব শুধুমাত্র মানুষের ওপরই নয়, পশু পক্ষীরও ওপরেও পড়ে। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 25 নম্বর শ্লোকের ব্যাখ্যাসহ অনুবাদ। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।